আচ্ছা, এই যে আমার হচ্ছে ওয়েবসাইট ওকে, bostonfashion.com, মানে নো রেসপন্স। এখানে ঢোকাই যাচ্ছে না একদম। তারপর আমি অনেক করছি রাতে, ঠিক আছে, অনেক একটু সাইটটা ওপেন করে সাইটে লিংকে ঢুকেন তো কি দেখাই। এই যে ওয়েবসাইট, হ্যাঁ, ওকে, কাইন্ডলি আপনি লিংক জাস্ট ডোমেনটা কপি করে ইনকগনিটো মোডে সার্চ করেন। এই যে আমি যে অ্যাডমিন প্যানেলে যাব, এখান থেকেও যদি যাই, মানে নো রেসপন্স। আচ্ছা, কি জানি বললেন ভাই? ওই ডোমেন নামটা কপি করে নিয়ে যায় ইনকগনিটো মোডে যে সার্চ করেন। এটা এটা কোথেকে পাবো ইনকগনিটো মোড? ওই যে বাম দিকে থ্রি ডট মেনু আছে না, ক্রস এর নিচে এটা? উপরে উপরে থ্রি ডট মেনু, হ্যাঁ এখানে ক্লিক আচ্ছা করেন। নিচে 3 নম্বরে উপরে উপরে 3 নম্বর, হ্যাঁ ইনকগনিটো। আচ্ছা, ইনকগনিটো উইন্ডো, ওকে। এখান থেকে যাব, তাই তো? হ্যাঁ এখানে জাস্ট এখান থেকে না, এখান থেকে তারপরে ঠিক আছে, সমস্যা নাই। ওয়েট, দেখি কি অবস্থা। মেবি আপনার মনে হয় ক্যাশে ক্লিয়ার করা নাই, তার জন্য প্রবলেমটা হইতেছে। ক্যাশ তো ক্লিয়ার করা আছে, আমি দেখাই আমার হোস্টিং প্যানেলটা। হোস্টিং এর সরি ভাই, বুঝিনি। হোস্টিং এর হোস্টিং হ্যাঁ হ্যাঁ ইজি প্রসেস তো, হোস্টিং এর হ্যাঁ, অনেক হোস্টিং ভালো। আর হোস্টিং। আচ্ছা, এইটা ইনকগনিটো মোডে না গিয়ে আপনি আপনি কি জিমেইল দিয়ে লগইন করা আছে, সাইন আপ করা আছে নাকি এমনি পাসওয়ার্ড দিয়ে? হ্যাঁ, জিমেল দিয়ে করা আছে মেবি। এস কাইন্ডলি আপনি তাহলে ইয়া করেন, আপনি এটা স্ক্রিনটা জাস্ট অফ করে লগইন করে দেন, আবার ইয়ে করেন। এই যে এখন হবে মনে হয়। এই যে সবকিছু ঠিকঠাক আছে, bostonfashion.com। দুইটা ওয়েবসাইট আছে, আচ্ছা। হ্যাঁ, এখান থেকে জাস্ট আপনি ওয়েবসাইটে যান, এখান থেকে ওয়েবসাইট যান, এই যে ওয়েবসাইট বাম দিকে হোমের নিচে ওয়েবসাইট, হোস্টিং এর হোম দেন ওয়েবসাইট। আচ্ছা, ওয়েবসাইট। হ্যাঁ ওয়েবসাইট লিস্ট ওয়েবসাইট লিস্ট কোথায়? ওর এখানে? নিচে দেখেন, আচ্ছা, ওখানে যেখানে ক্লিক করলেন দ্বিতীয় নম্বরে, এটাতে ক্লিক হ্যাঁ করব? ক্লিক করেন ওয়েবসাইট লিস্টে। কোনো কিছু আসতেছে না। ঠিক আছে, আপনি ইয়ে করেন, আপনি ডোমেন নামটা কপি করে নিউ ওই যে ইনকগনিটো নিয়ে যান, আপনি তো আবার ইয়ে নর্মাল ব্রাউজারে আসছেন। আচ্ছা আচ্ছা, এটা কপি করব ডোমেন নামটা? আপনি ডোমেন নামটা কপি করেন, হ্যাঁ যদি সুন্দরভাবে টাইপিং করার সময় পরে অনেক সময় আসে না, সমস্যা নেই, জাস্ট কপি করেন কন্ট্রোল সি দিয়ে, আর মেকে হলো দেন ইনকগনিটো মোডে চলে যান। ওকে, এন পেস্ট করেন, ওকে করে দেন এখানে ইস্যুটা। ওকে, ডাইরেক্ট করে বের করে দিতেছে, আরেকবার দেন। ওকে, বুঝতে কন্টিনিউ পারছি। টু সাইট। না, হচ্ছে না। একটু ওয়েট করেন, হবে। ওয়েট করব? ওইটা ঘুরতেছে এখন, ওয়েট করেন। আচ্ছা, না। Let's say this side is not refresh. সেটা আপনি
এই ট্যাবটা ক্রস করেন, হ্যাঁ, ক্রস করে ক্রস করলাম। এখানে একটা প্লাগ করেন, একটা ভিপিএন নাম করেন, এক্সটেনশন অ্যাড করেন, নিউ ট্যাবে যান, একটা এক্সটেনশন অ্যাড করেন। অ্যাড এক্সটেনশন ভিপিএন লেখেন, ভিপিএন এক্সটেনশন লেখেন, ভিপিএন এক্সটেনশন। ওকে, ফ্রি ভিপিএন উপরে দেখেন তো পেড কিনা। হ্যাঁ, উপরে এটা না হলে ব্রাউজার ভিপিএন লাগাবেন। এটা ফ্রি ভিপিএন, একটু আমার সময় এটা পেড চাই। অ্যাড, অ্যাড এক্সটেনশন, রাইট? হ্যাঁ আচ্ছা, আমি অফ ওকে, করে দিই। করেন ওই এখান থেকে পিন করেন এক্সটেনশনটা, পিন করেন। এটা না? হ্যাঁ, নেক্সট। ঠিক আছে, পিন করলাম। ওকে, এখন কি ইয়েতে যাব, ওয়েবে যাব? ওকে, হ্যাঁ এর ওয়েবসাইটটা ওপেন করেন, দেখতে রিফ্রেশ দেন। ব্যাকএন্ড থেকে কেন, জাস্ট করেন। হ্যাঁ, প্লাগইন হোস্ট আপনি তো ওই ভিপিএন অন হয়নি, ভিপিএন উপর ক্লিক করেন, ভিপিএন আইকনের উপরে স্টার্ট করতে হবে, ভিপিএনটা ক্লিক করে চালু করতে আচ্ছা হবে। আচ্ছা VPN আচ্ছা, গেট স্টার্টেড। এটা কি দিব? যে কোনো একটা দেন। ইমপ্রুভ স্পিড, প্রোটেক্ট ডেটা। ডেটা পরে আপনি যে কোনো ফার্স্ট দেন। হোম। এই যে শুধু একটা কন্টিনিউ দেন, নিচে ডাস লিখে আছে কন্টিনিউ উইথ ফ্রি, ওটা ক্লিক করেন। তো লগ ইন করতে বলে, ঝামেলা। ঠিক আছে, আপনি নেক্সট নিউ ট্যাবে যে ব্রাউজার ভিপিএন লেখেন, এই হ্যাসেল করতেছে, এটা থাক সমস্যা না, আপনি ব্রাউজার ভিপিএন লেখেন, ব্রাউজার ভিপিএন। সব ভিপিএন গুলো পেড করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এটা ফ্রি ভিপিএন ফর ক্রোম। এটা করব? হ্যালো, জি জি, ব্রাউজার ভিপিএন, হ্যাঁ দ্বিতীয় নম্বরটা। দ্বিতীয় নাম্বারটা করব? সরি, না না, তৃতীয় নম্বরে ঠিক আছে, ওই যে অ্যাড টু ক্রোম যেটা আছে নিচে, আচ্ছা, এটা এটা ফ্রি ভিপিএন, না এটা না, ব্রাউজার ভিপিএন, ওই যে প্রথমের নম্বর, প্রথমে একদম উপরেটা ব্রাউজার ভিপিএন, হ্যাঁ ক্রোমের জন্য। হ্যাঁ এটা তো নিলাম একবার। ওইটা নিয়েছেন ব্রাউজার ভিপিএন, ওইটা নেন নাই, হ্যাঁ হ্যাঁ, এটা তো প্রথমবার নিলাম আমরা। এটা নেন নাই, ওটা হলো ভিপিএন নিয়েছেন, এটা ব্রাউজার ভিপিএন। ক্লিক করেন ও আপনি, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এটা এটা আলাদা। অন করা হয়ে গেছে। এবার আপনি আগের ট্যাবটা যায় রিফ্রেশ দেন। হ্যাঁ, এখন আবার আসতেছে। আমি বললাম আপনার সমস্যা কোথায়, আপনি হোমে যান, হোমটা, হোমে যান, হ্যাঁ নিউ ট্যাবে হোমটা ওপেন করেন, হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট। তাহলে ক্যাশে একটু ক্লিয়ার কোনটা হয়নি, এখানে? ক্যাশ আপনি বারবার একই ব্রাউজার থেকে বারবার
হোস্টিং এর কিছু রুলস আছে, ওগুলোর বাইরে আপনি গেছেন, তার জন্য আপনার ক্যাশে কি বন্ধ করে দিয়েছে, আপনার ব্রাউজারকে ব্লক করেছে। মানে আবার বুঝে বলেন তো ভাই কি হয়েছে? বেসিক্যালি হোস্টিংটা অনেক সিকিউরিটি একটা ইয়ে আছে, যখন আপনি হোস্টিং এর কিনবেন ওদের সিকিউরিটি পলিসি বা সিকিউরিটি কিছু ইয়ে দিবে ওখানে অ্যাডজাস্ট করার একটা সফটওয়্যার প্লাগইনস বানাইছে, হ্যাঁ, ওটা আপনার হোস্টিং এর সাথে অ্যাড করে দেয়। অনেক থার্ড পার্টি হোস্টিং এর এগুলো হলো আপনাকে পেড দিয়ে কিনতে হয় সিকিউরিটি পারপাসে, হ্যাঁ, যে আমার আচ্ছা একটা নিয়ম আছে, এখানে যদি তুমি এতবার হিট করো সেক্ষেত্রে আমি তোমাকে অটোমেটিক্যালি ব্লক করে দেবো, একটা রুলস আছে। আপনি ওইটা না মানে এরকম কোনো একটা ওদের ভাইলেশন করছেন, তার জন্য আপনাকে এখানে আপনার আইডি দেখে কিছুজনের জন্য ব্লক করে দিচ্ছে। তাহলে আপনি দেখছেন না আপনার লোকেশন থেকে আপনি ব্লক হয়ে যেতেছেন, কিন্তু আদার লোকেশন থেকে আপনি ওটা ফিক্স করতে পারছেন। এটা আমারও হয়, সমস্যা নাই। এটা আচ্ছা মাঝে মাঝে হয়, শুনলে ভিপিএন কাজ করতে হয়। আচ্ছা। এটা এটা সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টার ভিতরে ফিক্সড হয়ে যায়, নাহলে আপনি ক্যাশে ক্লিয়ার করতে হবে ব্রাউজার। এখন কি আর কোনো প্রসিডিউর করতে হবে, ক্যাশ না ক্লিয়ার না করতে হবে নাকি না না, ঠিক আছে? এখন আপনি এই ট্যাবটা চালু করে নতুন ট্যাবে যে আপনার ওয়েবসাইটের নাম সার্চ দেন, নিউ ট্যাব নেন প্লাস থেকে, আচ্ছা তবে কেটে দিতে পারেন যেগুলা। এটা কিসের ইয়া, কোনটা ভাই? ওই যে একটা ইয়া হলো। ও আচ্ছা, এটা হচ্ছে আমার ফ্যাক্টরি সিসিটিভি আর কি। ও ওকে। আচ্ছা এবারে নিউ ট্যাবে ইউটিউবে যাই, যাব। আপনি জাস্ট সার্চ দিয়ে দেখেন তো হইতেছে কিনা, হবে, নো ইস্যু। যখন আমরা ওয়েবসাইট ডেভেলপ করি ওই সময় প্রবলেমটা হয়, কারণ আমরা ভিপিএন দিয়ে কাজ করি। আপনি এখন ঠিক আছে। ওকে, আপনি ডেভেলপ করছেন হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই করছি। কি ইয়া দিয়ে নাকি? ওয়ার্ডপ্রেস দিয়ে, না ইয়া দিয়ে নাকি, নাম কি, কমার্স। কমার্স দিয়ে, বাট আমি যেটা বলতে যাচ্ছি যে এআই দিয়ে অনেকজন বানাইতেছে। না না না, এআই দিয়ে না, এআই দিয়ে না। আমি হচ্ছে ইউটিউবে ভিডিও দেখে, একটা ভিডিও দেখে সম্পূর্ণটা করছি। ও সুন্দর, গ্রেট। থ্যাংক ইউ। আর হচ্ছে স্টেপ ডট আইও থেকে হচ্ছে সার্ভার নেওয়া বসানোর। এটা কার ভিডিও দিয়ে করছেন স্টেপ ডট আই থেকে? এটা হচ্ছে ইয়ের ভিডিও, ওই যে এর একটা কোর্স কিনছিলাম, নাম কি ফাহিমুল ইসলাম। ফাহিম ইসলাম খান। এই যে হ্যাঁ হ্যাঁ, ওকে ছিলেন। হুম। উনি আবার আমাদের ভার্সিটির বড় ভাই। কোথায় করা? রাজশাহীর? হ্যাঁ রাজশাহী, তবে ওই যে আপনার ইয়েতে উনি তো এটা, রাজশাহীতে অনেক আগে 17 সালে পড়ছে। হ্যাঁ অনেক আগে পড়ছে উনি। এই যে এই ফাহিম ভাই। হ্যাঁ ওনাকে চিনি, ওনার সাথে আমার কথা হয়েছে। উনি হ্যাঁ আমাদের উনি হচ্ছে, হুম। উনি আমাদের সাথে একটা ওই যে ইয়ার বিষয়ে কথা হয়েছিল কিছুদিন আগে। আর কি বিষয়ে? আমার একটা সার্ভিস আছে ওনার, ওটা মানে ওনাকে ওকে প্রমোট করানোর কথা ছিল, আমরা ও আচ্ছা। করেছিলাম তাই। 1 মিনিট ভাই, জাস্ট 1 মিনিট, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। আসসালামু আলাইকুম। জি বলেন। ঠিক আছে, ঠিক আছে, আমি জাস্ট ফাউন্ডারকে জানাই, 1 মিনিট জানাইতেছি, একটু ওয়েট করেন, হ্যাঁ। ঠিক আছে।